শবে বরাতের দিবসে মাত্র একটি রোজা রাখলে, একদিন রোজা রাখলে অতীতের 60 বছর এবং ভবিষ্যতের 60 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কথা কিন্তু আমি বলিনি। আদ-দুররুল মনসুর পঞ্চম খণ্ডের 742 নম্বর পৃষ্ঠা ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব শুআবুল ঈমান গ্রন্থের 3559 নম্বর হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে পবিত্র শবে বরাতের রজনীতে একদিন রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের 60 বছর ভবিষ্যতের 60 বছর রোজা রাখার সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন। এবার অনেকে বলতে পারেন 60 120, তো 120 বছর তো কেউ বাঁচে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি এই কথা বলে থাকেন, তার মানে এটা আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে 5 বছরও বাঁচিয়ে রাখে, কিন্তু আপনি 120 বছর বাঁচলে, 120 বছর রোজা রাখলে যে সওয়াব হবে, আপনার 5 বছরের হায়াতের জিন্দেগিতে এত সওয়াব আল্লাহ দান করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ যদি চায় তাহলে আপনাকে হাজার, মানে পৃথিবী যতদিন থেকে শুরু এবং কিয়ামত পর্যন্ত পুরোটা সময়ের রোজার সওয়াব দিয়ে দিতে পারে। তো এটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পারেন নাকি, আল্লাহ জানেন নাকি? আল্লাহ চাইলে সবকিছু পারে। আল্লাহ যা দিতে মন চায় আল্লাহ বান্দাকে তাই দিতে পারে। এটা অবিশ্বাসের কিছু নেই। আবার যেহেতু আল্লাহর রাসূল বলেছেন, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব শুআবুল ঈমান, আবার আদ-দুররুল মনসুর কিতাবের মধ্যে রয়েছে। আমি রেফারেন্স সহকারে দিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় ইনশাআল্লাহ। এছাড়াও পবিত্র শবে বরাত যেহেতু শাবান মাসে পড়েছে, আপনি শাবান মাসের অন্যান্য দিনগুলোতে আরো বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবেন। তাছাড়া এমনিতেও প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখলে আল্লাহ রব্বুল আলামিন তার চেহারা, শরীরের স্কিন একদম দুধের মতো দবদবে সাদা হয়ে যাবে, অর্থাৎ অনেক সুন্দর হয়ে যাবে, একদম সাদা পরিষ্কার হয়ে যাবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন, সূর্যের আলোর কারণে তার চেহারা, তার সারা শরীর একদম কালো হয়ে গিয়েছিল। এরপর আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করত সব সময়, আল্লাহ আমার আগের চেহারা ফিরিয়ে দিন, আমার সমস্ত শরীর সূর্যের আলোতে একদম কালো হয়ে গেছে, আমার আগের সৌন্দর্য ফিরিয়ে দিন। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, হে আদম, আপনি কি আবার আগের মতো সুন্দর হতে চান? বলে, হ্যাঁ, আগের মতো সুন্দর হতে চাই, যেই রকম সুন্দর ছিলাম জান্নাতের মধ্যে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার নিয়তে, আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রত্যেক আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ এই 3 দিন রোজা রাখেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুরো শরীর চেহারা আগের মতো সুন্দর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 13 তারিখ রোজা রাখলেন, দেখলেন তিনার পা থেকে হাঁটু পর্যন্ত একদম পরিষ্কার হয়ে গেছে। এরপর যখন 14 তারিখ রোজা রাখলেন, দেখলেন হাঁটু থেকে একবারে নাভি পর্যন্ত একদম পরিষ্কার সুন্দর আগের মতো হয়ে গেছে। আবার যখন 15 তারিখ রোজা রাখলেন, তিনি দেখতে পেলেন তিনার নাভি থেকে একদম মাথা পর্যন্ত সারা অঙ্গ প্রত্যঙ্গ একদম দুধে আলতা, একদম ধবধবে সাদা, একদম সেই জান্নাতের মতো সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার এই পবিত্র শাবান মাসের রোজার মাধ্যমে আপনি নিজেকে প্রস্তুত করলেন রমজান মাসের জন্য। কারণ আল্লাহর রাসূল তো এই শাবান মাস পুরোটা রোজা রেখেছেন। নবী যদি পুরো মাস রোজা রাখতে পারেন, তাহলে আমি আপনি কেন পারবো না? আমরা কেন এই রমজান মাসের আগে রোজাগুলো রেখে নিজেকে প্রস্তুত করব না, প্র্যাকটিস করব না? রমজান মাসে তো চাইলেও রোজা ভাঙতে পারবো না, কিন্তু এই মাসে শাবান মাসে রোজা রাখতে গিয়ে যদি কষ্ট হয়, আপনি আমি চাইলে ভেঙে নিতে পারবো, কিন্তু রমজান মাসে রোজা ভাঙ্গা কোনোভাবেই সম্ভব না। আবার পবিত্র শবে বরাতের রজনীতে আপনি বেশি বেশি নামাজ আদায় করবেন, কেননা রমজান মাসের তারাবি, 20 রাকাত তারাবি নামাজ যেন আপনার পড়তে কষ্ট না হয়, আগে থেকেই প্র্যাকটিস করে নিলেন। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি সওয়াবের নিয়তে, অন্য ভাই বোনদেরকে শেখানোর, জানানোর নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন, যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য ভাই বোনেরা দেখে শুনে শিখে আমল করতে পারে, আর সেই আমলের সওয়াব আপনার মৃত্যুর পরও আপনার কবর পর্যন্ত পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।